এখনো সবকিছু শেষ হয়ে যায়নি বলছেন? কি হলো, কিছু বলছেন না কেন? আমাদের আগেই বোঝা উচিত ছিল আপনি ঝিলের অপারেশনটা করলে ও কিছুতেই বেঁচে থাকতে পারে না। এবার আপনার খুব শান্তি তো? জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে তোমাদের বাজে কথা শুনছি আমি। কি ব্যাপার, আপনি আমাদের মেজাজ দেখাচ্ছেন কেন? আমাদের পেশেন্টও থাকবে না, আবার মেজাজ দেখাবেন? এটাই আপনাদের প্রবলেম, জানেন তো। মানে আপনারা কেউ ভালো কথা শুনতেই চান না, মানে শোনার কোনো ইচ্ছেই নেই। আপনারা কেন ভাবছেন যে ঝিল বেঁচে নেই, মরে গেছেও? আমি ডক্টর হয়ে একবার বলেছি অপারেশন তো আমিই করেছি। আমি কখন বললাম যে ঝিল মরে গেছে, ওর অপারেশন ভালো হয়নি? বলেছি এইসব কিছু? তার মানে আমরা ভাবছি যে তুমি হয়তো আমাদের বলতে পারছো না এখন, কিন্তু একটু পরে হয়তো। আমি একটু পরে কি বলবো সেটা আপনি কি করে জানলেন? কটা পেশেন্ট অ্যাটেন্ড করেছেন আপনি লাইফে? মানে এইভাবে কটা পেশেন্টকে দেখেছেন? আপনি না বুঝতে পারছেন না আমরা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি? 4 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওই দরজার কাছে যাচ্ছি, নার্স দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা তো ঝিলের বন্ধু, আমরা তো ঝিলের বাড়ির লোক, আমরা ঝিলকে একবার দেখতে পাবো না? যদি সবকিছু স্বাভাবিক থাকতো আমাদের তো খবরটা নিতে দিত। তখন কেউ আমাদের সাথে কি এরকম ব্যবহার করতো? আপনি বলুন। যাক, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। স্যার, স্যার ভেতরে আসুন। কেন, কি হয়েছে? আসুন না ভেতরে। চলো। ঝিল আমার কি হয়েছে কি সিস্টার? সেন্স এসে গেছে স্যার, পুরোপুরি সেন্স এসে গেছে। শুধু আপনার কাছ থেকে একবার কনফার্ম করবো যে বেডে দেবো কিনা। কি করতে হবে সেটা তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি। দাঁড়াও, আমাকে দেখতে দাও। ঝিল, ঝিল, আমার কথা শুনতে পাচ্ছ? খুব ব্যথা করছে? কষ্ট হচ্ছে নাকি ঝিল? ঝিল, তোমাকে এক্ষুনি বেড়ে দেওয়া হবে। তোমার মা, বন্ধুরা, বাকি সবাই বাইরে ওয়েট করছে। বাইরে গিয়ে সবাইকে বলে দিও যে আমি অপারেশনটা খারাপ করি না। ওরা তো কেউ আমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। ঝিল, ঝিল, খুব ব্যথা করছে না? এই সময় একটু ড্রাউজি থাকবে, কেয়ারফুল থাকতে হবে, 24 আওয়ার্স মনিটরিং এ রাখতে হবে। হ্যাঁ স্যার, আমার তো ওটির ডিউটি ছিল। কেবিনে যিনি থাকবেন আমি ওনাকে বলে দেব। আমি কেবিনে থাকবো। আপনি সারা রাত থাকবেন স্যার? ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।